সূরা ফাতিহার অলৌকিক শক্তি। আজকের এই দোয়াগুলোর গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এরপরে তিনি লিখছেন, আমি আপনাদের চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার্স। আপনাদের দোয়া কবুলের ঘটনা শুনে আমারও ইচ্ছে জাগলো আমার দোয়া কবুলের গল্পটি শেয়ার করতে। আপনাদের একটি দোয়া কবুলের গল্প শুনেছিলাম, সূরা ফাতিহার অলৌকিক শক্তি। তারপর থেকে আমার যখনই মাথা ব্যথা করে বা বুক ব্যথা করে বা কোথাও ব্যথা করে, আমি তখনই 3 বার সূরা ফাতিহা পড়ে ফু দেই। আল্লাহর রহমতে 1 মিনিটের মধ্যেই সব ব্যথা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। একদিন রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল, শ্বাস নিতে পারছিলাম না। গরম পানি খাওয়ার পরেও কমেনি। তারপর সূরা ফাতিহা 3 বার পড়ে গলায় 3 বার মাসাজ করতেই আল্লাহর রহমতে অনেক কমে গেছে। ভাইয়া, আমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারি নাই, আপনি সুন্দর করে ছোট করে গুছিয়ে বলবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি এতটুকুই। সূরা ফাতিহা এমন এক সূরা, এটার অলৌকিক পাওয়ার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোনো ব্যক্তিকে যদি সাপে কামড় দেয় আর সেই সাপটা যতই বিষাক্ত হোক না কেন, সূরা ফাতিহা পড়ে ফু দিলে তিনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। একবার একজন সাহাবা সফরে ছিলেন এবং তেনার সঙ্গে অনেকগুলো সঙ্গী সাথী ছিলেন। তাদের কাছে পানির সংকট থাকায় তিনি একটা কাফেলার কাছে গিয়ে পানি চাইলেন, কিন্তু সেই কাফেলার সর্দার পানি দিতে অস্বীকার করল। তখন সেই সাহাবা তার সঙ্গী সাথীকে নিয়ে সামনে এগোতে শুরু করলেন। এমত অবস্থায় একজন ব্যক্তি ডেকে বলল, আমাদের সর্দারকে সাপে কামড়িয়েছে। মানে যেই কাফেলার কাছে পানি চেয়েছিলেন সেই কাফেলার সর্দারকেই সাপে কামড়িয়েছে। তখন সেই সাহাবা সেই কাফেলার কাছে গেলেন এবং দেখলেন সেই সর্দারের অবস্থা খুবই খারাপ, শরীর নীল হয়ে গেছে। তার শরীর এমনভাবে বিষাক্ত হয়ে গিয়েছে যে শরীর পুরো নীল হয়ে গিয়েছে। এরপরে সেই সাহাবা প্রথমে তার উপরে সূরা ফাতিহা পড়ে একবার ফু দিলেন। তখন শরীরটা একটু সুস্থ হলো, মানে নীল যে ভাবটা কেটে গেল। তারপরে তিনি আবারও সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, তখন পুরো শরীর আরও সুস্থ হয়ে গেল। এরপরে সূরা ফাতিহা পড়ে আবারও ফু দিলেন, তখন সেই ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেল। যদিও হাদিসটা অনেক লম্বা, আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম সূরা ফাতিহার পাওয়ার বোঝানোর জন্যে। যে কোনো সমস্যায় পড়লে প্রাথমিক যে চিকিৎসাটা করবেন সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করবেন।